আজকের থেকে আমি আবার আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি না পুরোপুরি বাঙ্গাল ভাষাতে কথা বলবো তোমাদের সাথে। তো আজকে দেখো দেখা নাও আজকে আমার রাত্রের খাবার কি খাইতাছি। কালকে একাদশী করছিলাম, তো একাদশী করার পর আজকে তো পারণের দিন, তার জন্য আজকে খাইতাছি ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, পালং শাক আর পনিরের তরকারি। তো রাত্রিবেলায় তো বেশি কিছু খাইতাম না, অল্পই স্বল্পই খাইতাম। তো অল্প স্বল্পই ভাত লইয়া নিছি আর ডাল আর তরকারি সবই লইয়া নিছি। তো লইয়া নিছি, এবারে সবাইরে এটাই কইতাছি যে আমি মোটা বইলা আমার খাবারে কেউ নজর লাগাইবেন না, তাইলে কালকের থেকে আমারে সুইঙ্গা সুইঙ্গা ফেলাই দিতে হইব। তো দেখো দেখালেন আপনারা ভাত আর ডাল আর তরকারি কীভাবে খাইতে হয়। এইভাবেই খাইতে হয় যে একটা নর্মালি ঘরে যেরকমভাবে খাই আমরা। তো এই যে পাশের হাতটা দেখতেছেন না, এটা আমার শাশুড়ির হাত। আমার শাশুড়ি আমার সাথে খায়। তো কী করতাম, খাইতোই। তো আমি জানতাম না বাঙাল ভাষা কেমনে কয়, এমনিই আমি কইতাছি। তো কেউ কিছু মনে কইরেন না, ঠিক আছে না? তো চলেন তো আজকে না আমি ভাতটা একটু কমই লইয়া নিছি, কেননা রাত্রিবেলার খাবার, তার জন্য অল্পই খাওয়া ভালো। তো এই তো তরকারি দিয়া খাওয়া হইয়া গেল। তো এবারে কি খাইতাছি, পনির। তো পনিরের পিসগুলো এত সুন্দর হয়েছিল। হ্যাঁ, তো এক প্যাকেট পনিরে আমরা 4 জন খাই। হ্যাঁ, তো অল্প স্বল্পই হয়, অল্প স্বল্প কইরাই খাইতাম, কী করতাম। তো আমার একটুখানি গলায় লাগা গেছিলো, তার জন্য একটুখানি জল খাইয়া লইলাম। হ্যাঁ, কেউ কিন্তু নজর দিবেন না, আগের থেকেই কইতাছি। হ্যাঁ, সবাইরে কইতাছি না, যারা যারা নজর দেয় তাদেরও কইতাছি। হ্যাঁ, আর নজর দিয়েন না, তবে কমেন্ট কইরেন। হ্যাঁ, কমেন্ট কইরেন, লাইক কইরেন, শেয়ার কইরেন, আর আমার চ্যানেলটারে না সাবস্ক্রাইব কইরা দিয়েন, ঠিক আছে না? সাবস্ক্রাইব কইরা দিলে আমার ভালো লাগবে, আমি আবার কালকে আর একটা ব্লগ দিতে পারুম। তো তার জন্য আর এই তো ডাল ঢালতাছি। ডালও মুগের ডাল আমার পছন্দের না, মুসুরির ডালটা ভালো লাগে, মুগের ডাল ভালো লাগে না, তাই খাইতাম। ভালো লাগে না, ওই খাইতাম। হ্যাঁ, খাইতে হয় তাই খাইতাম। হ্যাঁ, আমার ছেলেও বসে খাচ্ছে, আমার শাশুড়িও বসে খাচ্ছে। শাশুড়িরে জিজ্ঞাসা করলাম ডাল লাগতো নাকি, তো শাশুড়ি কয় না লাগতো না। হ্যাঁ, সব তুমি গিলো। হ্যাঁ, কী করতাম, গিলতে তো হইবই। হ্যাঁ, রাত্রের খাবার বইলা কথা, রাত্রে তো না খাইয়া শুইতে হয় না, তো তার জন্য গিলতাম। তো কেমন লাগলো আমার ভয়েস, সবাইকে সবাই আমাকে কমেন্টে জানিও। আমি না বাঙাল ভাষা খুব কম বলি, আগে খুব বলতাম, এখন আর অতটা বলতে পারি না। মানে না বলতে কেমন হয়ে যায় না, তার জন্য তাও আমি বলতে চেষ্টা করলাম। আস্তে আস্তে না যদি আমি বলতে মানে রোজ রোজ বলি তো অবশ্যই ভালো হবে। খুবই খারাপ বললাম বাঙাল ভাষা, যারা বাঙাল তারা আমাকে খুব 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 করে গালাগালি করো। আমিও কিন্তু বাঙাল, আমার শাশুড়িও বাঙাল, কিন্তু আমার শ্বশুররা বাঙাল না, আমার শ্বশুররা এদেশীয়, আমার বাপের বাড়ি বাঙাল। তো আমাদের বাংলাদেশের সিলেটে এখনও আছে বাড়ি ঘর সব। তো যাই হোক, এই তো তবে আমি কোনো দিন যাইনি, সবাই হয়তো কমেন্টে কথা বলবে তুমি গেছিলে, না আমি কোনো দিন যাইনি। হ্যাঁ, তবে ইচ্ছা আছে কোনো দিন যদি পারি তো যাব, নিজের দেশ বলে কথা। হ্যাঁ, তো যাওয়ার খুব ইচ্ছা আছে, যাব। এটা আমার শাশুড়িরও দেশ, আমার শাশুড়িকেও নিয়ে যাব যদি পারি। তো এই তো আজকে রাত্রেবেলা দেখো এই যে মেনু, পনিরের তরকারি, ডাল আর ভাত। তোমাদেরকে আগেই বলে দিয়েছি বাংলা ভাষায়, তো তোমরা যদি না বুঝতে পারো, কারণ আমার বাংলা ভাষা একদম বাজে বাঙাল ভাষা, পারি না বাঙাল ভাষা বলতে। আগে আসল কথা কি, যখন কলকাতায় ছিলাম তখন বলতাম, তারপরে যখন ব্যাঙ্গালোর চলে গেলাম না আর এগুলো
বলা হতো না, তার জন্য মানে পুরোপুরি একদম ভুলেই গেছি বলতে গেলে। তো আজকে থেকে আবার মনে হলো, আমার বড় বললো যে ভিডিও করো, তো ওই জন্য শুরু করলাম। তো আজকে আমি নিরামিষ দিয়েই শুরু করলাম, কেননা কালকে একাদশী করেছি, তো আজকে পারণ ছিল, তো পারণের দিনও আমরা নিরামিষ খাই, পারণের আগে একাদশীর আগের দিনও আমরা নিরামিষ খাই। হ্যাঁ, তো একাদশীর দিনটা তো আর অন্ন চলে না, তো তখন আমরা ওই সাবু এটা ওটা খাই, খেয়ে ফল টল সাবু টাবু এটা ওটা খেয়ে থাকি। তো আজকে সকালবেলা থেকে রান্না যা করেছিলাম, বাঁধাকপি তরকারি একটু ছিল আর ডালও ছিল, তো পালং শাক করেছিলাম, ওটা ওই বেলায় শেষ হয়ে গেছিলো। আর মনে করলাম যে একটু পনিরের তরকারি করে নিই, তো পনির ঘরেই ছিল, থাকে নর্মালি, তো পনিরের তরকারি একটু করে নিলাম, একটু ক্যাপসিকাম দিয়ে আর টমেটো দিয়ে, কেননা পেঁয়াজ টিয়াজ তো দিতে পারবো না, নর্মালিভাবে করে নিলাম তার জন্য। আর আমি সবাইকে কিন্তু বলছি না নজর দেওয়ার কথা, যারা যারা দেয়, আসল কথা জানো তো, সবাই তো জানো যে ফেসবুকে ইউটিউবে যখনই আমি ব্লগ বানাবো, মানে সবাই যখনই আমরা ব্লগ বানাই তখনই অনেক মানুষের অনেক রকম কমেন্ট, তো তার জন্যই একটু মানে একটু মজা করেই বললাম কথাটা, কেউ কিছু গায়ে নিও না কিন্তু, আবার উল্টোপাল্টা কিছু বলো না। তো আমি কিন্তু রাত্রের ভিডিও খাবারটা বানিয়েছি আর রাত্রেই আমি পোস্ট করে দিচ্ছি, তার কারণ সকালবেলা যদি তোমরা উঠে দেখো তো আমাকে একটু ভিউজ বাড়িয়ে দিও, আর একটু লাইক, একটু কমেন্ট, আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ঠিক আছে? আমি কালকে শর্টও বানাবো, শর্টও দেবো। আজকে আমার প্রথম ভিডিও যাচ্ছে, সবাই আমাকে একটু একটু বেশি করে ভালোবেসো। হ্যাঁ, তাহলে আমি আবার কালকে কালকে 3 বেলা না 2 বেলার ভিডিও আমি দিতে পারবো, কেন আমি সকালবেলা আমার অনেক কাজ থাকে, তো সকালবেলায় পারি না ভিডিও করতে, তো আমি তার জন্য দুপুরবেলার ভিডিওটা বানাতে পারবো, দেবো, আর রাত্রেরও দেবো, ঠিক আছে? দেখো আমি কিন্তু খাবার ফেলি না, আমি যতটুকু দরকার ততটুকুই নিই আর ততটুকুর মধ্যেই শেষ করি। হ্যাঁ, তো আর বারবার নিও না, একবারেই যা নেবো একবারেই শেষ। তো আর একটু আমি ভাত ফেলতে পছন্দ করি না, দেখো পুরো চেটে পুটে খাচ্ছি, একটুখানি ডাল ছিল বাটিতে, ওটাও আমি খেয়েছি। হ্যাঁ, তো ভাত ফেলিনি। আর এই তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর কেউ কিন্তু মনে কিছু করো না আমি ওই কথাটা বললাম বলে। আর আমার বাঙাল ভাষা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও, তাহলে আমি রোজ 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 বাঙাল ভাষায় কথা বলবো। গুড নাইট, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস সবাইকে, বাই বাই। ভিডিও হয়েছে, ছবি কই তুললি?